কেউ বা গিটার বাজিয়ে গান গেয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন, কেউ বা আবার তার কবিতা আবৃত্তির মাধ্যমে শাস্তি চেয়েছেন, শাস্তির দাবি তুলেছেন। আর আমরা কি দেখলাম? আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের যারা হারমাত, যারা গুন্ডা, যারা বদমাইশ, যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই, তারা সেই মিছিলের উপরে আক্রমণ চালাবে। আমরা দেখেছি সেই শিল্পীদের আঁকা যে ছবি, যে আলপনা, সেই ছবি মুছে দিয়ে তারা একটা যেমন শৈল্পিক সত্তাকে অপমানিত করেছে, তেমন নির্যাতিতার জন্য যারা প্রতিবাদ করছেন তাদেরকে অপমান করেছে। আর তাই আজকে যেমন আমরা আমাদের নির্ভয়া অভয়া তিলোত্তমার যে হত্যাকারী, তার যোগ্য শাস্তির দাবিতে যেমন আমাদের বিরোধী দলের নেতা আজকে মাথাভাঙ্গা শহরে এসছেন, ঠিক একই রকম ভাবে যারা শিল্পীদের অপমানিত করেছেন, শৈল্পিক সত্তাকে অপমান করেছেন, আন্দোলনকারীদের অপমান করেছেন, যারা গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চেয়েছেন, তাদের প্রতি তীব্র ধিক্কার জানিয়ে মাথাভাঙ্গা সুশীল সমাজের কাছে আমরা দাবি জানিয়ে আমরা রাস্তায় নেমেছি, পথে নামিয়েছি। এবং লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আজকে আপনারা দেখছেন যে কিভাবে রাস্তায় নেমেছে। মাথাভাঙ্গায় তার ব্যতিক্রম হয়নি, শুধুমাত্র দলীয় কর্মী নয়, আমি দেখেছি মাথাভাঙ্গার বহু যারা এমন ব্যক্তি, অরাজনৈতিক ব্যক্তি, কোন রাজনৈতিক দলের সঙ্গে নেই, তারাও আজকে পথে নেমেছে, আন্দোলনে নেমেছে। যারা আজকে এই আন্দোলনে নেমেছে তাদেরকে প্রণাম জানাই, স্যালুট জানাই। পুলিশের কথা কি বলবো, যতটা কম বলবো তত বলাই ভালো। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ডিএম অফিসের ধর্ণা, সেই আমরা যখন শান্তিপূর্ণভাবে